বন্ধুরা নমস্কার। বিষয় কখন দুশ্চিন্তা গ্রাস করে। বন্ধুরা, যখন আমরা মেনে নিতে পারি না যে জীবন অত্যন্ত কঠিন, জীবন মানেই হলো লড়াই, এটা যখন আমরা মানতে পারি না, তখনই বিভিন্ন সময় দুশ্চিন্তা এসে আমাদের গ্রাস করে এবং কখনো কখনো সেই দুশ্চিন্তা আমাদের প্রাণ নাশক হয়ে দাঁড়ায় কিংবা আমাদের মানসিক সন্তুলন নষ্ট করে দেয়। আমরা উদ্বেগ নিয়ে বসবাস করি। এ বড় দুর্বিষহ অবস্থা। এখন প্রশ্ন হলো, কেন এরকম হয়? আমরা তো কেউ চাই না যে দুশ্চিন্তা এসে আমাদের গ্রাস করুক। জীবন যে কঠিন লড়াই, জীবন মানেই যে সংগ্রাম, কি করে এর সঙ্গে অভ্যস্ত হব? বন্ধুরা, এর প্রধান অন্তরায় হলো কি, যখন আমরা আমি করতে থাকি, আমার করতে থাকি, আমাদের উপরে একজন যে নিয়ামক আছেন, একজন নিয়ন্ত্রক আছেন, আমরা সেটা ভুলে যাই। এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের একটি অত্যন্ত শিক্ষামূলক গল্প শুনিয়েছেন। তিনি এরকম বলছেন যে একটা ডেচকির মধ্যে যখন আলু পটল জলের মধ্যে দিয়ে আগুনে চুলাতে যখন তুমি সেটি রাখো এবং আগুন ধরিয়ে দাও, কিছুক্ষণ পরে সেই আলু পটলগুলো নাচতে থাকে। ভাবে আমি বোধহয় এই নাচার শক্তির পেছনে আমি সব কিছু। কিন্তু এবারে আগুনটি সরিয়ে নেওয়া হোক, সব স্থিমিত হয়ে যাবে, মুখ থুবড়ে পড়বে। বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি এবং নানা রকম কাহিনী এবং আমাদের পুরাণ থেকে শুরু করে শিক্ষামূলক যত কাহিনী আছে, সেখানে একটা জিনিস আমরা দেখেছি যে যারাই জীবনে মহৎ হয়েছেন, বড় হয়েছেন, বীরের পর্যায়ে চলে গেছেন, সমাজ সংসার তার দ্বারা প্রভূতভাবে উপকৃত হয়েছে, সেই সব মানুষ এ রামকৃষ্ণ পরমহংসদেবের এটি বিশ্বাস করেন। সরাসরি ভগবানের উপরে হয়তো কারোর বিশ্বাস নেই কিন্তু তিনি একটি শক্তিকে তিনি বিশ্বাস করেন, যে শক্তির বলে ইনট্যাঞ্জিবল, সে শক্তিকে দেখা যায় না, অনুভব করা যায়। জগতের নিয়ন্ত্রক, নিয়ামক, এটি তিনি বিশ্বাস করেন। যার জন্য হয় কি, সে কখনো বেচালে পা দেয় না, অধর্ম করে না, অন্যায় অবিচার করে না, কখনো মানুষের উপরে পীড়ন অত্যাচার করে না। জীবনে যদি তার প্রতিকূল অবস্থা আসে, তিনি সেটা মেনে নেন, সেই প্রতিকূল অবস্থার সঙ্গে তিনি লড়েন, তার সম্মুখে দাঁড়ান। তার কারণ তিনি মনে করেন ভগবানের ইচ্ছা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরেকটি এরকম আমাদের কাহিনী শুনিয়েছেন যে রামের ইচ্ছা, যা কিছু হচ্ছে তার ইচ্ছাতে, কিন্তু আমরা মেনে নিই না, আমি করতে থাকি। আমাদের উদ্দেশ্য হলো, যাই ঘটুক না কেন, যা সামনে আসুক না কেন, যত প্রতিকূল অবস্থাই হোক না কেন, তার সঙ্গে যোঝা, তার সামনা হওয়া, ভয়ে পালিয়ে না আসা। আমরা মেনে নিই না যে স্ট্রাগল ইজ লাইফ, যতদিন আমরা বেঁচে থাকবো এই জীবন যুদ্ধ কখনো আমাদের ছেড়ে যাবে না, লড়তে হবে আমাদের।
এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ি, 18টা অধ্যায়ের যারা শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন এবং বোঝার চেষ্টা করেন, তারা একটা সার নির্যাস এখান থেকে পান। যা কিছু তোমার জীবনে ঘটছে এ তোমার ইচ্ছাতে নয়, সর্বময় কর্তা সেই ভগবানের ইচ্ছাতে হচ্ছে। এবং সব থেকে আশ্বস্ত হওয়ার বিষয় হলো, তুমি জেনে রাখো যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হয়েছিল সেটা ভালো হয়েছিল, আর যেটা হবে আগামী দিনে সেটাও ভালো হবে। তুমি মেনে নিতে শেখো। মেনে নেওয়া মানে পালিয়ে যেও না জীবন যুদ্ধ থেকে, তার সঙ্গে লড়াই করা। স্যার আইজাক নিউটনের একটি গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম। তার একটা কুকুর ছিল, ডায়মন্ড। কত বছরের সাধনার ফল, একটা মোমবাতি উল্টে পড়ল তার ওই কুকুরটির দ্বারা, ওই তার গবেষণাপত্রের উপরে। সমস্ত তার গবেষণাপত্র পুরো ছাই হয়ে গিয়েছিল। স্যার আইজাক নিউটনের জায়গায় হয়তো অন্য কেউ হলে ওই কুকুরটাকে হয়তো কুপিয়েই খুন করে ফেলত, কিংবা হয়তো মানসিক সন্তুলন খুঁজে বসে থাকত, আমার জীবনের সর্বস্ব চলে গেল। স্যার আইজাক নিউটন কিন্তু তা করেননি। কুকুরটাকে বরং কোলের উপরে টেনে নিয়ে আদর করে বলছেন, ওরে ডায়মন্ড, তুই যে কি করলি, কত বড় ক্ষতি করলি তুই জানিস না। এই যারা ভগবানের উপরে যাদের বিশ্বাস আছে, কিংবা এই জগতের সর্বনিয়ন্ত্রক সেই শক্তির উপরে যার বিশ্বাস আছে, সে জানেন, বুঝতে পারেন, রিয়েলাইজ করেন তার পবিত্র মনে যে ভগবানের ইচ্ছা। এবং যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, নানা রকম সমস্যার সঙ্গে তারা যুঝেছেন, কখনো কখনো এরকম মনে হয়েছে যেমন জীবন যেন দুর্বিষহ হয়ে উঠছে। পরে তারা লড়াই করতে করতে বুঝেছেন যে ভগবান কীভাবে সহায়তা করতে এগিয়ে আসেন। আর যখন সে জয়ী হন, তখন আবার আর একটা লড়াই এসে যায়। তখন আর সে ভয় পায় না, সে জানে জীবনটাই এরকম লড়াইয়ে ভরা। বরং যুদ্ধ ছাড়া তার জীবন বড় আলোনি লাগে, ভালো লাগে না। দেখবেন আমরা এখন বেশ সুখে আছি, ভালো আছি, খাচ্ছি যাচ্ছি, বেশ আছি, আল্লাহ ফুর্তি করছি, এরমই জীবন। আমরা যখন ভেবে নিই, তখন টাক করে যখন ছোটো একটা সংকট এসে যায়, আমরা দিশেহারা হয়ে উঠি, দিশেহারা হয়ে উঠি। তার কারণ আমাদের অভ্যাস নেই, জীবন যুদ্ধে লড়বার অভ্যাস আমাদের নেই। আমরা কি করি, শ্রীমদ্ ভগবতে ভারী চমৎকার একটি উপদেশ আছে, দুঃখেশ অনুদ্বিগ্নমনা সুখেশ বিগত স্পৃহা ভীতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমনে উচ্চতে। যারা ভগবানের উপরে বিশ্বাস আছে, এই জগতের সর্বনিয়ন্ত্রকের উপরে, সেই শক্তির উপর, অদৃশ্য শক্তির উপরে যার বিশ্বাস আছে, তিনি ধীর স্থির হন। তিনি দুঃখ এলে উদ্বিগ্ন হয়ে ওঠেন না, সুখে দিশেহারা হয়ে যান না, আহ্লাদ করতে থাকেন না। তিনি জানেন যে মুদ্রার এপিঠ ওপিঠ, সুখ দুঃখ জীবনে আসবে। তিনি ধীর স্থির থাকেন, সুখেও একেবারে আটখালা হয়ে যান না, আবার দুঃখেও ভেঙে পড়েন না। জীবনকে ব্যালেন্স করতে জানেন। তারা ওই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ওটি বিশ্বাস করেন যে যতক্ষণ আগুন আছে ততক্ষণ পর্যন্ত এই আলু পটল লাফাচ্ছে, আগুন সরিয়ে নাও, দেখো কিরম স্থিমিত হয়ে যায়, মুক্ত করে পড়ে। বন্ধুরা, আমরা বুক টুকে বলতে পারি, এই আজকে সকালবেলা ঘর থেকে বেরালাম, আবার ফিরে আসতে পারবো এরকমভাবেই। রাত্রে ঘুমিয়েছি, সকালবেলাও যে বেঁচে থাকবো তার কোনো স্থিরতা আছে? কিচ্ছু নেই। আমরা যারা আমি করতে থাকি, তারাই দুশ্চিন্তার শিকার হই। তার কারণ আমাদের কোনো ধারণাই নেই
আমাদের অসহায়তা সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমরা যেটা পারি কঠোর পরিশ্রম পারি, সত্যনিষ্ঠ সহকারে আমরা প্রতিকূল অবস্থার সঙ্গে আমরা যুঝতে পারি, আর ভগবানকে স্মরণ মনন নিধিধ্যাসন করতে পারি, তার স্মরণ নিতে পারি। এর বাইরে কিচ্ছু নেই আমাদের। যারা এটি পারেন, জীবনে কোনো অবস্থাতেই তাকে উদ্বেগ স্পর্শ করতে পারে না, মহা আনন্দে থাকে। সুখে যেমন সে থাকে, দুঃখেও ঠিক সেই একইভাবে থাকে। তার মানসিক সন্তুলনে কোনো ব্যাঘাত হয় না, তার জীবনে শান্তি নষ্ট হয় না। আমরা যদি জীবন যে কঠিন সেটাকে যদি মেনে নিতে পারি, এবং স্ট্রাগল ইজ লাইফ, জীবন মানেই যুদ্ধ, এটাকে যদি আমরা মেনে নিতে পারি, সর্বনিয়ন্ত্রক তার কথা মনে করে, তার ইচ্ছা মনে করে, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকে না, উদ্বেগ থাকে না। নমস্কার বন্ধুরা।